नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आटा तैरी मुचमुचे बिस्कुट। এই বিস্কুটগুলি আপনারা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কিভাবে এই বিস্কুটগুলি আপনারা তৈরি করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 2 বাটি আটা, নিয়েছি হাফ বাটির একটু বেশি চিনি, নিয়েছি হাফ বাটি সুজি। এই বাটিতেই কিন্তু আমি আটাটা মেপেছি। আপনারাও যে কোনো একটা বাটি সেট করে নেবেন, সেই বাটিতেই কিন্তু সব উপকরণগুলো মেপে নেবেন। প্রথমে আমি আটাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি আটার মধ্যে সুজি, দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো, অল্প একটু নুন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 6 চামচ সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তেলটাকে কিন্তু খুব বেশি ঘষে ঘষে মাখানো যাবে না, এটাকে একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আটার মধ্যে তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য এভাবে মুঠো করে নিলেই বোঝা যাবে ময়ানটা ঠিক আছে কিনা। ময়ান যদি ঠিক থাকে তাহলে কিন্তু এরকম মুঠো হয়ে যাবে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। একটা আমি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাটির মধ্যে চিনি, দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। চিনিটাকে আমি একটু মিশিয়ে নেব। চিনিটা কিন্তু একদম গোটা গোটাই থাকবে। এবার আমি চিনিটা আটার মধ্যে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আটাটা খুব বেশি নরম হয়ে যাবে। আটাটা কিন্তু খুব শক্ত একটা ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে চিনি দিয়ে আমি একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। এটাকে কিন্তু একদম হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো খুব শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আরও অল্প একটু জল। জলটা আমি খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে মিশিয়ে আমি এর একটা টাইট ডো বানিয়ে নেব। এটাকে কিন্তু খুব বেশি চাপ দিয়ে দলবেন না, হালকা হাতে খুব ভালো করে আটাগুলোকে একসাথে জড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমি বানিয়ে নিয়েছি। ডোটা এরকম শক্ত ডো হবে। ডোটাকে কিন্তু একদম রেস্টে রাখা যাবে না, এটাকে আমি এখনই কিন্তু লেচি বানিয়ে নেব। এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এভাবে হাতে তালুর সাহায্যে গোল করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি একটা বেলুনে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব একটা লেচি। এটাকে আমি বেলে একটা মোটা রুটি বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন বন্ধুরা, এটাকে আমি বেলে নিয়েছি। এটা ঠিক এরকম মোটা থাকবে। এবার আমি এটাকে একটা চাকুর সাহায্যে চারিদিকটা কেটে নেব। এর চারপাশটা কিন্তু অবশ্যই এভাবে কেটে নেবেন, তা না হলে কিন্তু বিস্কুটের শেপগুলো খুব ভালো হবে না। দেখুন বন্ধুরা, এটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে 4 টুকরো করে নেব। এখানে আমি বিস্কুটগুলোকে চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ডিজাইন দেওয়ার জন্য চাকুর যে উল্টো সাইডটা হয় সেটা দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো।
চাকুর উল্টো সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে যায়। দেখুন বন্ধুরা, একটা আমি তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি আরও একটা বানিয়ে নেব। এগুলো কিন্তু খুব বেশি চাপ দিয়ে ডিজাইনটা বানাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, এটাও আমার বানানো হয়ে গেছে। একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি এগুলোকে একটা প্লেটে। একই রকম ভাবে আমি এই লেচিটাও বানিয়ে নেব। প্রথমে আমি এই লেচিটা থেকে একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি চারিপাশটা কেটে নেব। এরও চারিদিকটা আমি কেটে নিয়েছি। এটাকেও আমি 4 টুকরো করে নেব। একই রকম ভাবে আমি এটাতেও ডিজাইন দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার রেডি হয়ে গেছে। একই রকম ভাবে আমি বাকি যে বেঁচে থাকা অংশটা আছে সেটা দিয়েও বিস্কুটগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলোকে ভেজে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে এবার আমি মিডিয়াম গরম করে নেব। তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বিস্কুট। চুলার আঁচটা আমি এখন একদম লো করে নিয়েছি। এখানে কিন্তু একবারে খুব বেশি বিস্কুট দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা একদম লোয়ে রেখে বিস্কুটগুলোকে আমি 4 মিনিট মতো ভেজে নেব। এক পিঠটা আমার 4 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা হাতে উল্টে নেব। চুলার আঁচ কিন্তু একদম লোই রাখতে হবে। এগুলো আমি উল্টে নিয়েছি। অপর পিঠটাও আমি 3 থেকে 4 মিনিট ভাজা হতে দেব। দেখুন বন্ধুরা, আরও 4 মিনিট হয়ে গেছে। আমি এগুলোকে আবারও উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে বিস্কুটগুলোকে ভেজে নেব। 3-4 মিনিট অন্তর অন্তর বিস্কুটগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বিস্কুটগুলো আমার একদম রেডি। এগুলোকে এবার আমি তুলে নেব। বিস্কুটগুলো কিন্তু একদম লো আঁচেই ভাজবেন, তা না হলে কিন্তু বিস্কুটগুলো নরম রয়ে যাবে। একই রকম ভাবে আমি বাকি বিস্কুটগুলোও ভেজে নেব। এগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আটার এভাবে হেলদি বিস্কুট আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এরকম মুচমুচে আটার বিস্কুট বাড়িতে বানালে সবাই খুব খুশি হয়ে খাবে এবং খুবই পছন্দ করবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।